নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আইছি। আজকে রূপচাঁদ মাছের রেসিপি করব। রূপচাঁদ মাছ ধরে নিয়ে আইছি পুকুর দিয়ে, একদম পুরো জ্যান্ত, হা করছে। রাসটা ছাড়িয়ে নিব। এই রূপচাঁদ মাছ কাটতে আমার ভয় করছে, কখন হাতে কামড়ি দিবে তার ঠিক নাই। কামড়ায় দেবে কিন্তু। আমার খুব ভয় লাগছে, এ কখন হাপুট করে কামড়ে ধরবে। বড় বড় রাক্ষসের মতন দাঁত। হ্যাঁ, পুকুরের মাছগুলো সব খাইলিলা, এই চুনা পুঁটি একটাও নাই, সব ধরে ধরি খাইলা এই মাছ। বিড়ালটা মাছ খাবে বলি আসছে নাকি বলো তো? হ্যাঁ, গন্ধ পাইছে, মাছ খাওয়ার জন্য আসছে এখানে। এই বিড়ালগুলা মাছ কাটার মতো নাই, যেখানে কাটবো সেখানে এই বিড়ালগুলা কাটবে। এসব মাছ আরো পুকুরে বড় বড় হয়, আরো বড় বড় 4-5 কিলো ওজনের মাছ হয় এই রূপচাঁদ। পুকুরে চারিদিকে বর্ষা হই, পুকুরে জল ভর্তি হয়েছে, কি করবা, মাছ ধরতে পারিটিনি। পুকুরে জাল ফেলিটি, যে মাছ পড়েটে সেই মাছ লি খাইটি, কি করবো আর। ছাড়াছাড়ির কোনো সিন নেই, যা পড়বে সব খাই লিবা। তুমি মাছটা কাটো তো দেখি। আমার তো ভয় লাগে, কামড়ায় ধরবে, ওই বড় বড় দাঁত। আমার মাছগুলা ছাড়িয়ে লিছি, এবার মাছগুলা পিস করি লিবা। আমার তো ভয় লাগে, ঠিক কখন কামড়ি ধরে নাকি। এ রাক্ষসী মাছ যা লাফাচ্ছে। যা হোক করি মাথাটা কাটছি বাবা। মাথা কাটে আগে বাদ দিয়ে রাখো। ভয় ভয় করেটে আমার শুধু, কখন কামড়ি ধরে নাকি। ওটা থাক। এ কি খাইছে দেখো, যত পুকুরের মানে তেল হয়েছে, যত পুকুরের শ্যাওলা সেইগুলো সব খাইছে। ওই টোপর পানা না ইঁদুর কানি দিয়ে রাখছে পুকুরে খাওয়ার জন্য। আমার আবার ছাই না হইলে আমি মাছ কাটতে পারিনি, হাত শুধু স্লিপ করে। মাছ তো এমনি স্লিপ। লোকে দেখছি ছাই দরকার নেই, শুধু এমনিই মাছ কেটে নেয়। এইভাবে পিস করিলে এটি তেল হয়েছে দেখো। আরো এই মাছটা খেতে খুব ভালো লাগবে, তেল হয়েছে না। হ্যাঁ, মাছ কাটা হটে। হ্যাঁ, পিস করা হটে নাকি দেখো, না ছোট হয়ে যাটে না বড় হয়ে যাটে। মাছ কাটলি আর কিচ্ছু থাকে না, দেখায় অনেক বড়। হ্যাঁ, কোন কটা পিস হয়েছে। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে আনতে যাব।
পরিষ্কার করে পুকুরের জলে ভালো করে ধুয়ে নেব। পুকুরের জল দিয়ে ধুলে ভালোভাবে মাছগুলো ধোয়া যাবে। মাছের তেল ভাসি যাতে এ পুকুরে কি আর এ পুকুরে ইঁদুর কানির জন্য কিছু করার মতো নেই। ঘাটে ধারে ইঁদুর কানি ভর্তি হচ্ছে, আর এই মাছগুলো খাইছে পরি পরি আর বড় হয়েছে সব করে বাড়ি আছে ইঁদুর কানি দিয়ে। মাছগুলো ধুয়ে নিয়ে আইছি, এইবার আমি সবজি কেটে নিচ্ছি। আজকে এই আলু, গাজর আর টমেটো দিয়ে রান্না হবে, সেই জন্য কেটে নিচ্ছি। আর আমি লবণ হলুদ মাখিলেইছি মাছগুলো ভাজি লিবা। এবার গাজর কেটে নেব। ভাজা হয়েছে তুলি লিবা, আর বাদ বাকি মাছগুলো সব এইভাবে ভাজি লিবা। মাছের থেকে তেল বেড়াইছে অনেক। আজকের মাছগুলো দিয়ে একটা সবজির ঝোল করবা, আর হচ্ছে টক রান্না করব মাছগুলো। তার জন্য তেঁতুলটা জলে আগে ভিজিয়ে রাখবা, তেঁতুলটা নরম হয়ে যাবে, টকটা বের করতে সুবিধা হবে। তেঁতুলটা নরম হয়ে গেলে টক আর ঝোল। টকের জন্য আলুগুলো কেটে নেব, এরকম করে করে কাটবো আলুগুলো। মাছগুলো ভাজি তুলে লিছি, এবার তরকারি বসিবা। তেলে 5 ফোড়ন, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, মশলা তৈরি হয়েছে। এবার সবজিগুলো তুলে দিবা। হলুদ, এবার ভালো করে সবজিটা কষি নিবা। আমি পেঁপে কাটতেছি, পেঁপে খাবো, পাকা পেঁপে। রান্না হতে হতে একটু পাকা পেঁপে খাই। আর কলমি শাকও ভাজা করব, কলমি শাক এই যে। সবজিটা
এবার ভালো করে কষে নিচ্ছি। এবার একটু লঙ্কা গুঁড়ো দিব। রূপচাঁদ মাছের ঝোল একটু লঙ্কা গুঁড়োটা বেশি দেওয়া, ঝাল ঝাল করে বানিয়ে। তরকারি যত ভালো করে কষে নিতে পারবো তত তরকারিটা ভালো খাইতে লাগবে, সুস্বাদু হবে। তরকারি কষানোর কাছে সব কিছু। এবার জল ঢালি দিব, ভালো করে কষে নিচ্ছি। তরকারিটা ফুটতে ফুটতে একটু পাকা পেঁপে খাইয়ে নাও, মিষ্টি কি সুন্দর খাইয়ে দেখো। লাল টুসটুস করতেছে। মিষ্টি আছে ভালো তো। পাখি পাকা পেঁপে খায়। দেখি তুমি তো উচ্চারণই করতে পারতেছ না। কই পড়ো দেখি, পাখি পাকা পেঁপে খায়। কাঁচা পেঁপে পাকা পেঁপে বলো না দেখি কেমন লাগে। কাঁচা পেঁপে পাকা পেঁপে, কাঁচা পেঁপে পাকা পেঁপে পেকে পেকে। তরকারি ফুটে উঠছে, এবার আমি মাছগুলা দিয়ে দিব। তরকারিটা ফুটতে ফুটতে আমি জিরে আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। বড় মাছে একটু বেশি করে ঝাল হলে খেতে ভালো লাগে। হয়ে গেছে, এবার আমি জিরে বাটা দিয়ে দেবো। তরকারিটা হতে হতে আমি কলমি শাকগুলো কাটিয়ে নেব। অনেকক্ষণ তুলে রাখিছি, সেই জন্য এরকম একদম নেতায় পড়েছি, শুকনো শুকনো হয়ে গেছে। এটা জলের কলমি শাক, পুকুরে যেটা হয় সেই কলমি শাক। মাছের ঝোল রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিব। এবার টক তরকারিটা বসিয়ে দিবা। তেল দিয়ে দেই। শুকনো লঙ্কা কাটা, গোটা সরষা, পাঁচ ফোড়ন, আলু। আজকে টক তরকারি রান্না করবা আলু। আলু দি করি টক তরকারি করবা তেঁতুল আর রূপচাঁদ মাছের। লবণ, হলুদ। ভালো করে আলুটা একটু কষিয়ে দিবা। টকের সবজি বেশি কষিতে নেই, হালকা একটু কষাতে হবে। কষানো হয়েছে, এবার জল ঢালি দিবা। তেঁতুলটা জলে ভিজিয়ে রাখছিলি তো, দেখো নরম হয়েছে, কিরকম নরম হয়েছে দেখো তেঁতুল। তেঁতুলটা এবার চটকি চটকি টকটা বার করে নিবা। আবার জল ঢালি দিয়েছি, দিয়ে আরেকটু চটকিলেই
ফুটে ওঠার জন্য অপেক্ষা করবা। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেওয়া টক তরকারির মধ্যে। টক তরকারি ফুটে উঠছে, মাছের তেল বাড়িছে দেখো। টকটা প্রায় হয়ে আসছে, এবার একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু স্বাদ লাগবে, টক তরকারিতে একটু চিনি দিতে হবে। আপনারা যারা নতুন এখনো আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাইলে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তরকারি রান্না হয়েছে, এবার লাবি গন্ধ বেরোচ্ছে, হেবি সুন্দর। তুমি গন্ধ পাইছো? হ্যাঁ, তাহলে তো আজকে এক হাঁড়ি ভাত উল্টে দেবো গো। এবার শাক ভাজা করার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। শাক ভাজায় শুকনো লঙ্কা দিলে একটা সুন্দর গন্ধ, এর স্বাদই আলাদা হয়। এবার পেঁয়াজ আর রসুন, আগে রসুন দিয়ে করি রান্না করলে আরো ভালো সুন্দর লাগে খেতে। এবার মাছে সেই রূপচাঁদ মাছের তেলগুলা দিয়ে দেবো শাকের মধ্যে। তেল বেরোবে, ভাজা করতে করতে দেখা তেল বেরোবে। মশলাটা ভাজা হয়েছে, এবার শাকগুলো দিয়ে দাও। কলমি শাক দিয়ে দেবো। কলমি শাক দিয়ে করি, মাছের তেল, চিংড়ি মাছ। কলমি শাকটা আজকের একদম জমিছে ভালো, হেভি লাগবে। চিংড়ি মাছটা আগে ভাজি রাখছিলি, এবার দিয়ে দেই শাকের উপরে। হলুদ, লবণ। এবার শাকটা ঢাকি রাখবা। শাকের ঢাকাটা খুলি নিবা। এই তো শাক কমিয়েছে অনেক, ঢাকা দিয়ে করি রাখছিলি না, শাকটা কমিয়েছে। লবণ দিয়ে দিচ্ছি শাকে, শাক জড়িয়েছি একটুখানি হয়েছে। আজকে 3টে তরকারি দিয়ে খাওয়া একদম। শাকটা এবার এইভাবে নাড়াচাড়া দিয়ে করি ভাজি নিবা। শাক ভাজা হয়েছে, এবার নামিয়ে নিবা। আমাকে আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।